মৃদু কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, বইছে হিম হাওয়া, গাছের ঝরা পাতা আর ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই বিষয়ে আরো জানাতে সুন্দরবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সুন্দরবনের শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে গোটা 5 জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা 5টি জেলায় বিস্তৃত প্রকৃতির অপর লীলাভূমি, পৃথিবীর একক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সেই সুন্দরবনের যে লীলাভূমি, যে নয়নাভিরাম দৃশ্য, সেটি আসলে দেখার জন্য পর্যটকরা সবসময়ই ভিড় জমায়। এবং যদি বলি যে এই শীতে শহরের যখন মানুষের গায়ে শীত লাগছে না, তখন কিন্তু এই অঞ্চলের মানুষের গায়ে শীত লেগেছে, সুন্দরবনে শীত লেগেছে। কারণ সকালবেলা আমরা দেখেছি শিশির বিন্দু সুন্দরবনের যে গাছগাছালিগুলো রয়েছে সেগুলোর অঙ্গে প্রত্যঙ্গে কীভাবে জড়িয়ে আছে, এবং এই দৃশ্য দেখার জন্য এই মৌসুমে সবসময় কিন্তু পর্যটকরা ভিড় করে। আপনি জানেন যে সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী সুন্দরবনে 125টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এছাড়া 50,000-এর উপরে চিত্রর হরিণ সহ নানান প্রজাতির মাছ, গাছ, প্রাণীতে অপরূপ লীলাভূমি এই সুন্দরবন। সেই সুন্দরবনে আমরা দেখতে পেয়েছি, যেহেতু গতকাল রাত থেকে রয়েছি, অনেক ধরনের পর্যটক বিভিন্ন জায়গা থেকে এই অঞ্চলে ভিড় করে। আমরা রয়েছি একদম দক্ষিণে খুলনার, এটি খুলনার দাকুপ উপজেলার বানিসান্তা ইউনিয়নের ঢাংমারি নামক স্থান। এখানে বেশ কিছু পর্যটন কেন্দ্র হয়েছে। সেই সব কেন্দ্রগুলোতে আমরা দেখি যে মানুষজনে ভিড় করে। আমরা একটু কথা বলবো যারা গতকাল থেকে সুন্দরবন দেখেছে। কেমন দেখলেন সুন্দরবনে এই শীতের শুরুতে বা হেমন্তের মধ্য দিয়ে সুন্দরবনকে কেমন লাগছে আপনাদের কাছে? আসলে আমরা একটু চেয়েছিলাম কোলাহল থেকে একটু দূরে আসতে। আসলে সুন্দরবন, নদী, প্রাণ, প্রকৃতি এগুলো তো আমাদের খুব কাছে টানে। এই যে শীতের আগ মুহূর্ত, এইটা একটা দারুণ একটি পরিবেশ তৈরি হয়, যেখানে বৃষ্টি থাকে না, আবার খুব শীত থাকে না। এইরকম একটা সময় আমরা এই যে সুন্দরবনে এলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা কালকে এই যে ক্যানেলে ঘুরেছি, আমরা এই যে নৌকায় প্রায় 2 ঘন্টা আমরা ভ্রমণ করেছি, আমরা এখানে বই পড়েছি। এগুলো আমরা খুব এনজয় করেছি এবং আমরা